নীলাভ, আমার প্রশ্ন হচ্ছে মেহবুবা মুফতি কিংবা ওমর আব্দুল্লাহ কাশ্মীরে দাঁড়িয়ে থেকে সরাসরি সমর্থন দিচ্ছেন হিজবুল্লাহ একজন জঙ্গি নেতাকে, এবং একটি বাচ্চা মেয়ে শুনলে বলছে যে ঘর ঘর মে হিজবুল্লাহ पैदा होगा। কংগ্রেস দাঁড়িয়ে সেই এনসির সঙ্গে জোট করেছে না? না, দেখুন, প্রথমত আমি পরিষ্কারভাবে বলছি যে এই ঘটনা নিয়ে কংগ্রেসের কোনো নেতা এর পক্ষে এখনো অবধি সারা ভারতবর্ষ কোথাও কথা বলেনি। এই যে আপনাদের ওখানে না একটু দান বলতে দিন, ওই যে একজন বিজেপির নেতা বললো না কংগ্রেসের সাথে যুক্ত, সম্পূর্ণভাবে মিথ্যাচার করলো। এই ঘটনাটা আন্তর্জাতিক বিষয়। আচ্ছা, সে তো আর পিডিপি ও বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী ছিল, মেহবুবা মুফতি তো বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী ছিল। তাহলে আজকে তিনি বিজেপি সরকার ছিল, এটা কি করে আপনি উত্তর দেবে? বিজেপি বিজেপি সরকার ছিল, এখন নেই, এখন এনসি কংগ্রেস সরকার। আমরা পরিষ্কারভাবে বলছি, যারা যেখানে যদি সাধারণ মানুষের নিরাপত্তার খাতিরে যারা শত্রু হয়ে দাঁড়াবে তাদেরকে কোনোদিন কোনো সভ্য মানুষ সমর্থন করতে পারবে না। আজকে আমি একজন ভারতীয় বা একজন মানুষ হিসেবে দলের হিসেবে এর সাথে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। ওমর আব্দুল্লাহ কোন দলের নেতা? এটা আন্তর্জাতিক বিষয়, ওমর আব্দুল্লাহ কাশ্মীরের নির্বাচনের কোনো সম্পর্ক নেই। ওমর আব্দুল্লাহ বলছেন না ওমর এক সেকেন্ড সজলা, ওমর আব্দুল্লাহর বক্তব্যটা আমি পুরোপুরি শুনেছি। ওমর আব্দুল্লাহ কিন্তু ওখানে একটা কথাও এই যিনি মারা গেছেন ওনার ওনাকে প্রশ্ন করা আছে নাসরুল্লাহর মৃত্যুতে আপনি কি বলবেন? উনি বলেছেন আমি অত্যন্ত ক্রোধিত না, আমার ক্ষোভ হচ্ছে। আমি আরেকবার শোনাবো বাইকটা। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, গত 3 মাসে আমি অন্তত 5 বার কাশ্মীরে গেছি নিজের কাজে। আমি তোমাকে এখনই ছবি দেখাতে পারি, বর্ডার এলাকাতে গেছি। সেটা হচ্ছে 370 ধারা উঠে যাওয়ার পর কাশ্মীরে শান্তি ফিরে আসছিল এবং ভোটও দেখবে শান্তিপূর্ণ হচ্ছে, একটাও কোনো মার্ডার হয়নি। আমি রাজনীতি বুঝি না, রাজনীতির লোক নই, কিন্তু আমার মনে হচ্ছে যে এই যে মিছিল টিছিল এর পিছনেও বোধহয় কোনো রাজনৈতিক পাঞ্চ আছে, যাতে এরা রাজনৈতিক অ্যাডভান্টেজ পাবে বলে। পাকিস্তান থেকে একটা বাইট এসেছিল পাকিস্তানের ডিফেন্স মিনিস্টারের, তিনি বলেছিলেন আমরা চাই এনসি কংগ্রেস জোট ক্ষমতায় আসুক কাশ্মীরে, তাহলে ওরা 370 ধারা উঠিয়ে দেবে। কি বলবেন নীলাভ? উত্তরটা নিন। আরে কে কি কোথায় কি বলবো সব কথা না, ঠিক ঠিক এখানে বসে আমি একটা কথা বলি, আমেরিকার রাষ্ট্রপতি উত্তর দেবে নীলাভ, সম্ভব নাকি? নীলাভ, আমি একটা কথা বলছি, আমি নীলাভর একটা বক্তব্যকে সমর্থন করছি। কেউ কোনো মন্তব্য কোথাও করে দিলে তার দায় নিতে হবে না, কিন্তু আমাকে দেখতে হবে যে আমি তাদের সাথে কোথাও কোথাও যোগসূত্র খুঁজে পাচ্ছি কিনা, অন্যরকম মিটিংয়ে দেখা যাচ্ছে কিনা, পাশে বসছে কিনা। এরকম বাংলাদেশের অনেক উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে রাহুল গান্ধীকে দেখা গেছে। আমি এটা নিয়ে এক্ষুনি বিতর্ক চাইছি না, আমি শুধু একটা অনুরোধ করতে চাই। আমি সত্যি বলছি, আমি ইসরায়েল, ইহুদি, এগুলো মানবতার শত্রু এগুলো শুনতে ভালো লাগে, কিন্তু যারা আমার ডাইরেক্ট ব্লাড, আমার বাংলাদেশ, বাংলায় কথা বলে, আজিজুল দাও যেমন বাংলায় বলে, সজলও যেমন বাংলায় বলে, নীলাভও যেমন বাংলায় বলে, ওই পারের বাঙালিরাও সেরকমভাবে বাংলা বলে। তাদের নাম আগে শেখ থাকুক, মোহাম্মদ থাকুক, কিংবা পেছনে ঘোষ ব্যানার্জি, ডাজেন্ট ম্যাটার। আমার খারাপ লাগে একটা কথা ভাবতে, যে আমরা একটা জাতি, একটু 2 মিনিট সময় দেবেন, 2 মিনিট না 1 মিনিট, আমরা একটা জাতি, বাঙালি একটা জাতি টোটাল ভুলে গেল যে তাদের মনে আছে যে তাদের গ্রামের স্কুল, তাদের মনে আছে তাদের বাড়িটা, তাদের মনে আছে তাদের পুকুরটা, তাদের মনে আছে তাদের দিঘিটা, তাদের মনে আছে তার মা কিরমভাবে তুলসী তলায় প্রদীপ দিত, সব মনে আছে। গোয়ালে গরু ভর্তি, সেগুলোও মনে আছে, সব মনে আছে। শুধু একটা জাতি ভুলে গেছে এই পশ্চিমবঙ্গে এসে, যে তারা এক রাতে এক জামা কাপড়ে একটা জাতি পালিয়ে এলো কেন, আর ভুলে গেল যে তারা কাকে কাকে ওখানে রেখে এলো, কিসের জন্য রেখে এলো। এইটা একটা জাতি ভুলে গেছে, এটা কিন্তু একটা জাতির ভোলার কথা। আজকে 1400 বছর ধরে না ফিলিস্তিন, না ইসরায়েল, এরা কিন্তু 1400 বছরে ভুলতে পারিনি, কিন্তু দুটো ব্রেকিং নিয়ে আমি এই মুহূর্তে আসবো প্রত্যেকের কাছে আলোচনায়। এই মুহূর্তে বিগ ব্রেকিং, আরো একজন হিজবুল্লাহ নেতাকে খতম করলো ইসরায়েল। এই মুহূর্তে দাঁড়িয়ে হলো এই খবর, এক্ষুনি উঠে এলো আরো এক হিজবুল্লাহ নেতা খতম হয়েছে, হিজবুল্লাহ জঙ্গি নেতা খতম হয়েছে। তার নাম হচ্ছে নাবিল কোয়াইক। নাবিল কোয়াইক, তাকে হত্যা করেছে, নিকেশ করেছে ইসরায়েল। সেই ছবি দেখাচ্ছি পাশে, সেই নাবিল কোয়াইকের ছবি। এই মুহূর্তে দাঁড়িয়ে নিকেশ করেছে ইসরায়েল, বায়ুসেনার হামলায় নিকেশ হয়েছে এই নাবিল কোয়াইক। গতকাল আমরা দেখলাম হিজবুল্লাহ জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা খতম হয়েছে, আজকে আরো একজন খতম। এই মুহূর্তে দাঁড়িয়ে বিগ ব্রেকিং, এবং তারপরে আরো একটা ব্রেকিং নিউজ উঠে আসছে, আরো একটা ব্রেকিং
গাজা টানেলের ভেতর, গাজার ভেতর একটি টানেল বা একটি সুড়ঙ্গ খুঁজে পেয়ে হামাস জঙ্গিদের সেই সুড়ঙ্গ ধ্বংস করলো। সেই ছবি এক্সক্লুসিভ ছবি, এই ছবি এক্সক্লুসিভ ছবি। হামাস জঙ্গিদের একটি সুড়ঙ্গ ধ্বংস করলো ইসরায়েল। হামাস জঙ্গিদের একটি 1 কিলোমিটার সুড়ঙ্গ গাজায় ধ্বংস করলো ইসরায়েল। একদিকে লেবাননে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল, একদিকে হামাস জঙ্গিদের সঙ্গেও দক্ষিণ দিকে যুদ্ধ চালাচ্ছে ইসরায়েল। ফিরবো আলোচনায়, এবং আলোচনায় ফেরার আগে সবার থেকে শেষ কমেন্ট নেওয়ার আগে আমি একটি বাইট শোনাবো। আলোচনায় ফিরে আমি একটি বাইট শোনাবো। আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর গতকাল ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে পাকিস্তানকে উদ্দেশ্য করে সরাসরি কি হুঁশিয়ারি দিয়েছেন শুনবো, তারপর ফিরবো আলোচনায়। দ্রুত কমেন্ট নেবো সবার। A premier example is our neighbor, Pakistan. Its GDP can only be measured in terms of radicalization and its exports in the form of terrorism. Pakistan's cross-border terrorism policy will never succeed. On the contrary, actions will certainly have consequences. The issue to be resolved between us is now only the vacation of illegally occupied Indian territory by Pakistan. আমি 30 সেকেন্ড করে সময় দিতে পারবো, তার 1 সেকেন্ডও বেশি সময় নেই। প্রথমে নীলাবো, বলো। না দেখুন, প্রথমত যে আলোচনা একটা উঠে এলো যে বাংলাদেশের কোন নাকি বিচ্ছিন্নতাবাদী উগ্রপন্থীদের সাথে রাহুল গান্ধী মিটিং করেছে, এটা না না না, এটা সম্পূর্ণভাবে মিথ্যাচার। এই ঘটনার কোনো সত্য নেই এবং রাহুল গান্ধীকে বদনাম করা হচ্ছে এটা বলে প্রথমত। আর দ্বিতীয়ত আমি পরিষ্কারভাবে বলছি, কংগ্রেসকে এই ঘটনার সাথে যুক্ত করার পিছনে সম্পূর্ণ রাজনৈতিক অভিসন্ধি বিজেপির রয়েছে। কংগ্রেসের সাথে এই ঘটনার দূর অব্দি যেখানে সম্পর্ক নেই, সেখানে রাজনৈতিকভাবে যুক্ত করে আগামী যে বিধানসভা নির্বাচনগুলো আছে সেগুলোকে প্রভাবিত করার চেষ্টা চলছে। কিন্তু যতই এগুলো করা হোক, আমাদের এখানে বক্তব্য পরিষ্কার, যারা মানবতার বিরুদ্ধে তাদের আমরা কোনোদিন সমর্থন করব না। পাশাপাশি আমরা বলে রাখছি, এইভাবে আমাদের নামে মিথ্যাচার আপনারা তত আপনাদের সিট কমবে, আমরা তত পারবো। আজিজুল্লাহ 30 সেকেন্ড। আমি মানবতার প্রশ্নে কখনোই সিলেক্টিভ হতে পারবো না। যদি হামাস জঙ্গি বা হিজবুল্লাহদের দ্বারা নিরীহ ইসরায়েলি মানুষ নিহত হয়, আমি তার তীব্র প্রতিবাদ করি। আবার এই ইসরায়েলি সেনাদের হাতে যে 41,000 বিগত 1 বছরে 41,000 যে নিরীহ মানুষ নিহত হয়েছে, এটা মানবতার লজ্জা। এবং এই 79তম সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভায় যখন নেতানিয়াহু বক্তব্য রাখছিলেন, আজকের আলোচনার প্রেক্ষিতে আজকে বাংলা আমি সমস্যাটা হচ্ছে এটাই হচ্ছে আপনার নিরপেক্ষ। আজকে আলোচ্য বিষয় এটা আমাদের ইতিহাস থেকে অবলোকন এটাই যে শাহ ওয়ালিউল্লাহ 1818 থেকে 1780 থেকে